এক বনে বাস করত একটি সিংহ, যার নাম ছিল সিংহরাজ। সিংহরাজ ছিল অনেক শক্তিশালী, খুবই আত্মবিশ্বাসী, কিন্তু কিছুটা অহংকারী। অন্যদিকে বনের এক কোণে বাস করত এক বুদ্ধিমান শিয়াল, তার নাম ছিল পারু। পারু ছিল খুবই চতুর। একদিন সিংহরাজের অহংকার দেখে পারু ঠিক করলো তাকে একটা উচিত শিক্ষা দেয়া দরকার। একদিন সিংহরাজ ঘোষণা করলো, এই বনে আমি যে কোনো সময় যে কোনো প্রতিযোগিতা জিতবো। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে আসে আমি তাকে হারিয়ে দেব। সব পশুরা তার সামনে মাথা নত করলো, কিন্তু শিয়াল, সে তো খুব চতুর। সে জানতো যে সিংহরাজ আসলে শুধু শক্তি দিয়েই সবকিছু বিচার করতে পারে, বুদ্ধি খরচ করতে জানে না। তাই পারু নিজের চ্যালেঞ্জ নিয়ে হাজির হলো সিংহরাজের সামনে। পারু সিংহরাজের কাছে এসে বলল, সিংহরাজ, আমি জানি তুমি কতটা শক্তিশালী, কিন্তু আমি এও জানি যে তুমি আমার মতো বুদ্ধিমান নও। আমি তোমার সাথে একটা প্রতিযোগিতা করব। যদি তুমি জিতো তবে আমি বন ছেড়ে চলে যাব, কিন্তু যদি আমি জিতি তোমার একটা কথা রাখতে হবে। তোমাকে বনবাসীদের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হতে হবে। সিংহরাজ অহংকারে মগ্ন হয়ে বলল, আমি তো প্রতিদিনই প্রতিযোগিতা করি, তুমি কি পারবে আমাকে হারাতে? প্রতিযোগিতা শুরু হল। পারু সিংহরাজকে বলল, আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে বনের মাঝখানে একটি পথ খুঁজে বের করা, যা সরাসরি সূর্যের আলোকে ছায়া দিয়ে চলে যাবে। তুমি শক্তি দিয়ে সরাসরি চলতে পারো, কিন্তু আমি বুদ্ধি দিয়ে পথ খুঁজে বের করব। সিংহরাজ রাজি হয়ে গেল, ভাবলো এটি তো খুবই সহজ কাজ। পারু শিয়াল বুদ্ধি দিয়ে একটি সূক্ষ্ম পথ বেছে নিল, যেখানে অনেক গাছের ছায়া ছিল, আর সিংহরাজ সরাসরি সূর্যের আলোতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। শেষে সিংহরাজ হাঁপিয়ে গিয়ে থেমে গেল। পারু স্নিগ্ধভাবে পথের শেষে পৌঁছে গেল। সিংহরাজ বুঝতে পারল যে সে হাঁটতে চলেছে। পারু বলল, শক্তি দিয়ে সবকিছু করা যায় না সিংহরাজ, কখনো কখনো বুদ্ধিও শক্তিশালী হতে পারে। সিংহরাজ তার ভুল বুঝতে পারল। সে মৃদু হাসল আর বলল, পারু, তুমি আমাকে বুদ্ধির মাধ্যমে হারিয়ে দিলে। আজ থেকে আমি প্রতিযোগিতায় শুধু শক্তি নয়, বুদ্ধিরও প্রয়োগ করব। এভাবেই সিংহরাজ শিখল যে কেবল শক্তি দিয়ে সবকিছু জয় করা সম্ভব নয়, বুদ্ধিও প্রয়োজন। আর পারু শিয়াল তার বুদ্ধিমত্তা দিয়ে সিংহরাজকে সত্যিকার অর্থে শিক্ষা দিল।